আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি এআই স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসগুলোতে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করেছিলাম। আজকে থেকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে। তারপর আমরা পর্যায়ক্রমে আলোচনা করব শর্ট কোশ্চেন এবং এমসিকিউ নিয়ে। তো আজকের যে সৃজনশীলটা আমরা আলোচনা করব, দেখো এখানে কি দেওয়া আছে। দেওয়া আছে 22 তলা একটা বিল্ডিং এর প্রতি তলার উচ্চতা কত? 3 মিটার। আমাদের বিল্ডিংটা কয় তলা ছিল? 22 তলা। আর প্রত্যেকটা তালার উচ্চতা কত ছিল? 3 মিটার। তো সেইখানে আকিব কি করছে, যে আকিব উক্ত বিল্ডিং এর উপরে উঠে 0.5 কেজি ভরের একটি বস্তুকে ছেড়ে দিল। আবার আকিবের ভর কত দেওয়া আছে? 55 কেজি। তো সেই ক্ষেত্রে দেখো গ নাম্বার আমাদের কি বলছে, আকিব কতটুকু কাজ করেছে তা নির্ণয় করো। তো আমরা সমাধান করার চেষ্টা করি। যে সমাধান, আগে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে দেওয়া আছে, যেহেতু আমাদের কার কাজ বের করতে বলছে? আকিবের কাজ, তাহলে আকিবের ভর কত আছে? যে ভর এম সমান সমান কত কেজি? 55 কেজি। দেখো তারপরে আমাদের কি দেওয়া আছে, যে বিল্ডিংটা কয় তলা ছিল? 22 তলা। প্রতি তলার উচ্চতা কত? 3 মিটার। তাহলে আমাদের উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এইচ দ্বারা। উচ্চতা কত হবে আমাদের? 22 গুণন 3 মিটার। তাহলে আমরা কত পাইলাম? 66 মিটার। তো আর কি দেওয়া আছে আমাদের? আর কি কিছু দেওয়া আছে? না। তো আমাদের বের করতে বলছে এগুলো কি? কাজ। তাহলে লিখি, আমরা জানি কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? কাজের ইংরেজি ওয়ার্ক, কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। ডাব্লিউ ইকুয়াল সূত্র কি পড়েছিলাম আমরা? এফ এস। দেখো আমাদের এখানে যা দেওয়া আছে সেখানে কি এফ এর মান উল্লেখ করা আছে? না। তাহলে আমরা আরেকটা সূত্র পড়েছিলাম কি? এফ ইকুয়াল কি? এম এ। দেখো এইখানে আমাদের এম দেওয়া আছে কিন্তু এর মান দেওয়া নাই। সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, যদি কোনো ক্ষেত্রে আমাদের ত্বরণ না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এফ ইকুয়াল কি? এম জি। আর জি এর মান কি আমাদের মুখস্থ? জি এর মান কি ছিল আমাদের? 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের বের করতে বলছে কি? কাজ। তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল কি হয়ে যাবে? হোয়াট। এখন দেখো আমাদের একটু কনফিউশন এখনো আছে। কারণ কি? আমাদের এখানে কি আছে? এফ এস। এস কি? সরণ। বাট আমাদের এখানে সরণটা কি হিসেবে কাউন্ট হচ্ছে? উচ্চতা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ডাব্লিউ ইকুয়াল সূত্র এম জি এইচ। দেখো এখন আমাদের সবগুলা মান এখানে দেওয়া আছে। এম কত ছিল আমাদের? 55 কেজি বসাই। জি কত আমাদের? 9.8 বসাই। এইচ কত আমাদের? 66। আর কাজের একক কি? জুল। জুলকে কি বড় হাতের যে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এই সবগুলো এখন একটু কাউন্ট করি। কত হয় আমাদের? যে 55 গুণ 9.8 ইন্টু 66 কত হয়েছে? 3557 জুল। দেখো এইটাই আমাদের কি? কাঙ্ক্ষিত রেজাল্ট। আমরা এইখান থেকে আবার আরেকটা কাজ করতে পারি, যে এটাকে কিলো জুলে নিতে পারি। কিলো জুলে যদি নিতে হয় তাহলে আমাকে এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে 1000 দ্বারা। যদি ভাগ করি আমাদের কত হইতেছে? 35.574 কিলো জুল। এইটা আমাদের গ নাম্বারের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন দেখো আমাদের ঘয়ে কি বলছে, যে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে। দেখো বিভব শক্তিকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? ইপি। আর ইপি সমান সূত্র আমরা কি পড়ছিলাম? এমজিএইচ। আর গতি শক্তিকে কি বলছে? আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? ইকে। আর ইকে সমান সূত্র আমরা কি পড়ছিলাম? হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তো
আমাদের কি বলছে যে কত উচ্চতায় এই দুইটা সমান হবে, মানে ইপি সমান সমান কি হবে ই কে। তো আমরা একটা চিত্র অঙ্কন করে একটু বোঝার চেষ্টা করি। দেখো, তো আমরা যদি চিন্তা করি এটা আমাদের কি ভূপৃষ্ঠ। তো আমাদের মোট উচ্চতা কত ছিল, ধরো এটা আমাদের এ বিন্দু, আর আমরা কি বলছিলাম যে বি বিন্দুতে আমাদের মিলিত হবে। এই সম্পূর্ণটা আমাদের কত ছিল, 66 মিটার। আর আমরা এইটুক দূরত্ব কত ধরছিলাম, আমাদের এক্স মিটার। তাহলে আমাদের এ থেকে বি এর দূরত্ব কত হচ্ছে, এইটুকের দূরত্ব হবে তাহলে কি, যে 66 মাইনাস এক্স মিটার। তো এখন আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নেই। যে ঘ নাম্বার দেওয়া আছে বস্তুর ভর m সমান সমান 0.5 কেজি। আর কি দেওয়া আছে, যে অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা কি বলছিলাম, যে মনে করি বি বিন্দুতে এক্স উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি কি হবে, সমান হবে। তাহলে অতএব বি বিন্দুতে বিভব শক্তি, দেখো তো বিভব শক্তিকে যেন কি দ্বারা প্রকাশ করা হয়, ইপি দ্বারা। আর ইপি সমান সূত্র কি পড়ছিলাম আমরা, এম জি এইচ। বাট এইখানে আমাদের উচ্চতা কত মনে করছিলাম আমরা, এক্স, তাহলে এইচ এর জায়গায় কি হবে, এক্স হবে। তো আরেকটা আমরা কাজ করি, যে বি বিন্দুতে বস্তুটির বেগ, দেখো বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা। আমরা একটা সূত্র পড়েছিলাম যে ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস 2জি এইচ। যেহেতু আমাদের উচ্চতা নির্ভর, তাই আমরা এস এর জায়গায় কি লিখছি, এইচ লিখে দিছি। তো এখন একটু আমরা খেয়াল করি, যে বা ভি স্কোয়ার সমান সমান আদি বেগ অলওয়েজ কি হয়ে যায়, জিরো। তাইলে ইউ স্কোয়ার সমান সমান জিরো স্কোয়ার, পরে কি আছে আমাদের প্লাস 2। জি এর মান কত আছে, 9.8। আমরা মানটা না বসাই, এটা থাক। দেখো আরেকটা কি আছে আমাদের, এইচ। এইচটা এখন কোনটা কাউন্ট হবে, যে দেখো আমাদের এ বিন্দুতে ছিল, নামছে কোন পর্যন্ত, বি বিন্দুতে। তাহলে এ বি এর দূরত্ব আমাদের কত ছিল, 66 মাইনাস এক্স। তো এখন আমরা এখান থেকে সরাসরি ভি স্কোয়ার সমান কি পাইলাম, যে ভি স্কোয়ার সমান সমান 2জি মাইনাস এক্স। এখন দেখো তাহলে বি বিন্দুতে আমাদের কি বিভব শক্তি বের করে ফেলছি, তাহলে আমরা গতি শক্তি বের করি। যে আবার বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি, গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ই কে দ্বারা। আর ই কে সমান সূত্র আমরা কি পড়ছিলাম, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তো দেখো বাকিটুকু আমরা একটু এই পাশে করার চেষ্টা করি। দেখো তো আমরা এখন কি লিখতে পারি, যে হাফ এম ভি স্কোয়ারের মান কি পাইছিলাম আমরা, 2জি 66 মাইনাস এক্স। তো দেখো এইখান থেকে আমরা কি পাই, যে হাফ ইন্টু 2mg 6 মাইনাস এক্স। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের এই টু আর এই টু কি যায়, কাটাকাটি যায়। তাহলে আমরা কি পাইলাম, mg মাইনাস এক্স।
তো দেখো আমাদের কি কি আমরা পেয়ে গেছি, আমরা বিভব শক্তি পেয়ে গেছি, আর আমরা কি পেয়ে গেলাম, গতি শক্তিও পেয়ে গেছি। আমাদের প্রশ্নতে কি বলছিল, বিভব শক্তি আর গতি শক্তি কি হবে, সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে ইপি সমান সমান ই কে। তো আমরা বাকিটুকু এই পাশে একটু করি, যে এখন কি লিখতে পারি আমরা, প্রশ্ন মতে কি লিখতে পারি, যে ইপি সমান সমান ই কে। ইপির মান আমরা কি পেয়েছিলাম, এম জি এক্স, আর ই কের মান কি পাইছিলাম, এম জি 6 - x। তো এই ক্ষেত্রে দেখো এই পাশেও আমাদের এমজি আছে, এই পাশেও কি আছে, আমাদের এমজি আছে। তাহলে আমরা দুইটা এমজি দুই পাশ থেকে কি করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের কি থাকতেছে, এক্স ইকুয়াল 6 - x। এখন একটু চিন্তা করো যে এইটা মাইনাস অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, প্লাস। আর এই পাশে কি থাকতেছে, শুধু 66। তাহলে এক্স আর এক্স যোগ করলে কি হয় আমাদের, 2x ইকুয়াল 66। বা এক্স ইকুয়াল, দেখো তো এই দুইটা কি অবস্থায় আছে, গুণ। তাহলে গুণ ওই পাশে গেলে কি হয়ে যায়, ভাগ। তাহলে আমরা অতএব এক্স ইকুয়াল কি পাইলাম, 33 মিটার। আমাদের প্রশ্নতে দেখো তো প্রতি তলার উচ্চতা কত ছিল, 3 মিটার। তাহলে আমরা এখান থেকে তলাটা বের করে নেই, না বের করলেও চলবে, যেহেতু আমাদের কি বলছে, কত উচ্চতায়, উচ্চতা আমাদের বের হয়ে গেছে। তাহলে লিখি যে অতএব 33 মিটার উচ্চতায় বিভব শক্তি বা গতি শক্তি কি হবে, সমান হবে। এইটাই কি আমাদের অ্যান্সার। কেউ যদি বলে যে আমি এখানে উচ্চতা তো বের করছি, সাথে আমি তলাটাও বের করব, কত তলায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে লিখতে হবে এখন এক সমান সমান কত, 33 মিটার। তাহলে 33 কে আমাদের কি দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা। কারণ কি, প্রতি তলার উচ্চতা কয় মিটার ছিল, 3 মিটার। তাহলে এখানে আবার কত লিখতে হবে, তলা। তাহলে 33 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 11 তলা। তাহলে এইখানে জাস্ট 33 মিটারের জায়গায় আমাদের কি লিখতে হবে, 11 তলায়, 11 তলা উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি কি হবে, সমান হবে। যেভাবে করতে চাও দুই ভাবেই অঙ্কটা হবে। দেখো এই পর্যায়ে আমরা আমাদের আজকের 2 নম্বর সৃজনশীলটা সমাধান করব। এখানে কি বলছে, যে 5 কিলো ওয়াট ক্ষমতার একটি ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের একটি বস্তুকে তুলতে পারে। অপরপক্ষে 2 কিলো ওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের বস্তুকে 5 মিনিটে তুলতে পারে। আলোর বেগ কত আছে, 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড। আর জি এর মান কত দেওয়া আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমাদের গ নাম্বারে কি বলছে, দেখো প্রথম বস্তুর ভর কি, প্রথম বস্তুর ভর আমাদের কত ছিল, 1500 কেজি। শক্তি রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে। তো আমরা এটার সমাধানটা করি। আমাদের সমাধান, গ নাম্বার, দেওয়া আছে প্রথম বস্তুর ভর এম ইকুয়াল কত আছে, 1500 কেজি। তো আমাদের কার মান বের করতে বলছে, যে শক্তি কত জুল। শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, শক্তিকে প্রকাশ করা হয় ই দ্বারা। ই ইকুয়াল কি, ওয়াট। তাহলে আমরা একটা সূত্র পড়েছিলাম, যে আমরা জানি ই ইকুয়াল কি, এম সি স্কোয়ার। দেখো এম এর মান কত আছে আমাদের, 1500। আর সি এর মান কত আছে, সি কি, আলোর বেগ। আলোর বেগ কত আছে, 3 × 10⁸ আমাদের একটা স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার। তো এইটাকে, শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, জুল দ্বারা। তো আমরা একটু হিসাব করি, এখানে 1500 আছে লেখানেই, আর আমাদের আলোর বেগটা কি কি আছে, স্কোয়ার আছে। তাহলে আমরা লিখি 3 × 10⁸
স্কোয়ার করলে কত হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। এইটার সাথে যদি আমরা 1500 গুণ করে দিই কত হচ্ছে আমাদের 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 20। এইটাই কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট? দেখো এইটাই কি আমাদের গ নঙের কাঙ্ক্ষিত রেজাল্ট। কি বলছিল? প্রথম বস্তুর ভরকে শক্তি রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে। যদি আমরা ভরকে শক্তিতে রূপান্তর করি তাহলে কি পাওয়া যাবে? 1.35 ইন্টু 10 টু দি পাওয়ার 20 জুল শক্তি পাওয়া যাবে। এখন দেখো আমাদের গ নাম্বারে কি বলছে যে কোন ক্রেন ব্যবহার করা লাভজনক কর্মদক্ষতার আলোকে বিশ্লেষণ করো। কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা সমান সূত্র কি ছিল? যে লভ্য কার্যকর শক্তি নিচে কি মোট প্রদত্ত শক্তি ইন্টু কি 100। দেখো তো আমাদের কি বলছে কোন ক্রেন, এখানে ক্রেন কয়টা আছে? দুইটা। কি কি আছে দেখো, একটা আছে হইলো গিয়া 5 কিলোওয়াট ক্ষমতার, আরেকটা কত আছে 2 কিলোওয়াট ক্ষমতার। তো আগে আমরা এক একটা প্রথম ক্রেন আর দ্বিতীয় ক্রেনের ক্ষমতা আর কর্মদক্ষতাটা বের করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এসে পড়বে। তাহলে ঘ নাম্বার প্রথম ক্রেনের ক্ষেত্রে, দেখো তো প্রথম ক্রেনের ক্ষেত্রে আমাদের ক্ষমতা কত দেওয়া আছে? 1500, সরি 5 কিলোওয়াট। তাহলে আমরা এখান থেকে কত পাইলাম? কিলোওয়াটকে ওয়াটে নিতে গেলে 1000 দ্বারা গুণ, তাহলে কত পাইছি? 5000 ওয়াট। আর সময় কি আছে? টি সমান সমান 4 মিনিট। তাহলে এটাকে কি করতে হবে? 4 গুণ 60 দ্বারা গুণ করতে হবে, কারণ কি সময়ের একক সেকেন্ড। তাহলে 4 6 24, 240 সেকেন্ড। আর কি দেওয়া আছে? উচ্চতা এইচ সমান সমান কত মিটার? 15 মিটার। আর কি দেওয়া আছে আমাদের? ভর এম সমান সমান কি দেওয়া আছে? 1500 কেজি। তো দেখো এইটা কি ছিল আমাদের প্রথম ক্রেনের ক্ষমতা, মোট ক্ষমতা, যেমন মোট প্রদত্ত শক্তি। এইটা কি আমাদের প্রথম ক্রেনের মোট প্রদত্ত ক্ষমতা। তাহলে আমাদের এখন কি বের করতে হবে? লব্য কার্যকর শক্তি। তাহলে আমরা কি লিখতে পারি? যে আমরা জানি কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতাকে আমরা পি প্রাইম দ্বারা প্রকাশ করি। ক্ষমতার সূত্র জানো কি পড়ছিলাম? ক্ষমতা ডাব্লিউ বাই টি। ডাব্লিউ সমান সূত্র কি ছিল আমাদের? এম জি এইচ বাই টি। এম কত আছে আমাদের? 1500। জি এর মান কত? 9.8। এইচ কত? 15 মিটার। আর টি কত? 240। তো আমরা যদি সবগুলারে কাউন্ট করি, কাউন্ট করলে আমাদের রেজাল্টটা কি আসে? যে 1500 গুণ 9.8 ইন্টু 15 ভাগ কত? 240। তো কত পাইলাম? 918.75। ক্ষমতার একক কি আমাদের? ক্ষমতার একক ওয়াট। ওয়াটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা প্রথম যে আমাদের ক্রেনটা ছিল, প্রথম ক্রেনের কার্যকর ক্ষমতা পেয়ে গেছি। তাহলে প্রথম ক্রেনের আমরা কি বের করে নেই? কর্মদক্ষতাটা বের করে নেই। তাহলে আমরা আবার কি লিখতে পারি? যে এখন প্রথম ক্রেনের
কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা। আমরা এখানে কি লিখতে পারি? পি, আর উপরে কি লিখতে পারি? পি প্রাইম ইন্টু কত? 100। পি প্রাইম কত ছিল আমাদের? 918.75। আর এইখানে পি কত ছিল আমাদের? কত ওয়াট? 5000 ওয়াট ইন্টু কত? 100। তাহলে দেখো এই 2 শূন্য কাটা। তাহলে আমরা এইটাকে যদি 918.75 কে যদি আমরা 918.75 কে যদি আমরা ভাগ করি কত দ্বারা? 50 দ্বারা, তাহলে কত পাইছি? 18.375। এইটাই কি তার কর্মদক্ষতা। তো এখন আমাদের আবার কি করতে হবে? দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নেই। দ্বিতীয় ক্রেনের ক্ষেত্রে কি দেওয়া আছে? ক্ষমতা। এখন এটাকে আমরা P2 ধরি। কত ওয়াট আছে? 2 কিলোওয়াট। ক্ষমতার একক কি আছে? শুধু ওয়াট। তাহলে কিলোওয়াটকে আমাদের কিসে নিতে হবে? ওয়াটে নিতে হবে। তাহলে 2 এর সাথে কত দ্বারা গুণ করতে হবে? 1000 দ্বারা। তাহলে আমরা এখানে কত পাইলাম? 2000 ওয়াট। তারপরে কি আছে দেখো, যে উচ্চতা কত মিটার? H ইকুয়াল 20 মিটার। আর কি দেওয়া আছে? ভর কত? 1000 কেজি। তাহলে এম ভর কত? 1000 কেজি। আর কি দেওয়া আছে? সময় কত? 5 মিনিট। তাহলে টি ইকুয়াল কত? 5 মিনিট। তাহলে এটাকে কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে এর সাথে কত গুণ? 60 গুণ। তাহলে 5 6 কত? 30। তাহলে 300 সেকেন্ড। তো আমাদের এখান থেকে আবার কি বের করতে হবে? P2 প্রাইম বের করতে হবে। তাহলে এটা সমান আমরা কি লিখে নিতে পারি? ওয়াট। তাহলে আমাদের এখন এইটা আমাদের কি ছিল? দ্বিতীয় ক্রেনের মোট ক্ষমতা। তাহলে এর কার্যকর ক্ষমতা আমাদের বের করতে হবে। তো কার্যকর ক্ষমতা বের করার জন্য আমরা কি লিখতে পারি? যে আমরা জানি কার্যকর ক্ষমতা P2 প্রাইম ইকুয়াল W বাই টি। W সমান সূত্র কি? mgh বাই হইল টি। m কত ছিল আমাদের? 1000। g কত? 9.8। h কত আমাদের? 20। আর টি কত ছিল আমাদের? 300। তো আমরা কাউন্ট করলে কত পাচ্ছি? একটু হিসাব করি। যে 1000 গুণ 9.8 গুণ 20 ভাগ করব কত দ্বারা? 300 দ্বারা। তাহলে আমরা কত পাইছি? 653.33 ওয়াট। তো আমরা দ্বিতীয় ক্রেনের এখন কি বের করতে পারি? কর্মদক্ষতাটা বের করলে আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব। তাহলে এখানে তো লেখাই আছে, আমরা লিখি দ্বিতীয় ক্রেনের কর্মদক্ষতা। তাহলে এটাকে আমরা কি দ্বারা? ইটা 2 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি কি পাইলাম এখানে? যে P2 বাই P2 প্রাইম ইন্টু কত? 100। তাহলে P2 প্রাইম আমাদের কত ছিল? 653 ইন্টু 33। আর আমাদের P2 কর্মদক্ষতা কত ছিল আমাদের? 2 কিলো ওয়াট। আমরা কত পাইছিলাম? 2000 ওয়াট। 2000 ওয়াট ইন্টু কত? 100। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটা। তাহলে আমরা এটাকে ভাগ করব কত দ্বারা? 20 দ্বারা। ভাগ করলে কত পাইছি? 32.67%। এখন দেখো, যে আমাদের প্রথম ক্রেনের কর্মদক্ষতা কত বেরোয়ছিল? প্রথম ক্রেনের কর্মদক্ষতা ইটা 1 ইকুয়াল বেরোয়ছিল কত? যে 18.375%। আর দেখো ইটা 2 আমাদের বেরোয়ছে কত? 32.67%। তাহলে আমাদের কর্মদক্ষতা বেশি কার? ইটা 2 এর, মানে 2 নং ক্রেনের। তাহলে আমাদের কোনটা ব্যবহার করা লাভজনক হবে? 2 নং ক্রেন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে যেহেতু ইটা 2 ইজ গ্রেটার দেন ইটা 1, সেহেতু প্রথম ক্রেন অপেক্ষা দ্বিতীয় ক্রেন
ব্যবহার করা লাভজনক। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকে তোমাদের জন্য ২টা গুরুত্বপূর্ণ সিকিউ দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাসগুলোতে আরো কিছু গুরুত্বপূর্ণ সিকিউ আসবে। আশা রাখছি ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। ধন্যবাদ সবাইকে। সবাই এআর স্টাডি পেজটা ফলো করে রাখবে এবং আজকেও আমাদের ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, দিয়ে দিব। তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।